পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল বোতল নিক্ষেপ করা হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুলিশও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। শেরাটনের ঠিক সামনের পরিবেশ দেখছেন, চরম উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং মৃদু লাঠিচার্জ হয়ে গেছে কিছুক্ষণ আগে। এই মুহূর্তে কিন্তু পুলিশ পিছনে হটছে। প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ঠিক তার পিছনে বিজিবিও রয়েছে, তারা কিছুটা দূরত্বে রয়েছে। এবং এই মুহূর্তে ঠিক শেরাটনের সামনে উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বসে গিয়েছিলেন রাস্তায়, কিন্তু অপর যে লেনটি রয়েছে শেরাটন মোড়মুখী, সেই মোড়েও কিন্তু আরেক গ্রুপ শিক্ষার্থীরা রয়েছে, তারা সেখানে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছেন অনেকক্ষণ আগেই। শিক্ষার্থীরা কথা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাচ্ছেন। পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে চরম উত্তেজনা বিরাজ করছে। শেরাটন হোটেলের সামনে যমুনামুখী যে সড়কটি রয়েছে সেখানকার অবস্থা দেখছেন। বুয়েট সহ অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, তারা 3 দফা দাবিতে কয়েকদিন যাবত আন্দোলন করছেন। গতকালও শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং আলটিমেটাম দিয়েছিলেন। যমুনামুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বক্তব্য রাখছিলেন, বিক্ষোভ করছিলেন। ঠিক কিছুক্ষণ আগেই তারা সেই লং মার্চটি শুরু করে শেরাটন মোড় হয়ে যমুনার দিকে যাচ্ছিলেন ব্যারিকেড ভেঙে। কিছু দূর যাওয়ার পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে ধাওয়া দিয়ে অনেক শেরাটন হোটেলের ঠিক সামনে নিয়ে আসে এবং সেখানে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা তোলার পরে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন এবং আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুখোমুখি অবস্থান নেয়। পাল্টাপাল্টি হামলা, বোতল, ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও মৃদু লাঠিচার্জ করে। এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা কেউ কেউ বসে পড়েছেন সড়কের ঠিক সামনে পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তাদের ঠিক পিছনে কিছুটা দূরে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পর আসলে যখন সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করছে বা অন্য কোনো বিস্ফোরণ করছে তখনই আসলে উত্তেজিত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা এবং সেটি আসলে মুখোমুখি নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইকে বসে পড়ার জন্য বলা হচ্ছে। আমরা বিভিন্ন দিকে ধোঁয়া উঠতে দেখছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে যে ধোঁয়া সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন যমুনার মুখে যে সড়কটি রয়েছে ঠিক শেরাটনের সামনে সেখানে, এবং ঠিক তার সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। চরম উত্তেজনা কর্মরত বিরাজ করছে এখানে। আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হলে আমরা আবারও লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে।